ভেক্টর স্পেস শুরু করার আগে ইন্টারনাল আর এক্সটার্নাল কম্পোজিশনগুলো জানতে হবে। ইন্টারনাল কম্পোজিশন মানে বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন সবসময় একটা সেটের মধ্যেই হয়। একটা ম্যাপিং এফ ফ্রম এ সেট ভি ক্রস বি টু ভি ইজ কল্ড এ বাইনারি অপারেশন ইফ ইচ এলিমেন্ট অফ পি ক্রস বি ইজ ম্যাপ টু পি। ফর এক্সাম্পল, যদি ভি একটা ভেক্টরের সেট হয়, তাহলে ভি এর দুটো এলিমেন্ট আলফা ভেক্টর যদি হয় এরকম 2 ডাইমেনশনাল ভেক্টর ধরছি আমি, 2i+3j, আর বিটা যদি ভেক্টর হয় 3i+4j। আমি এটাকে ডিফাইন করছি এফটাকে কীভাবে, এ প্লাস বি এ কমা বি এর একটা এলিমেন্ট অর্ডার পেয়ার আকারে দেখতে, এটা ম্যাপ হবে এ প্লাস বি ভেক্টরে। তাহলে আলফা প্লাস বিটা ভেক্টর এটা হয়ে যাবে 5i+7j। ভি যদি সেট অফ মানে 2 ডাইমেনশনাল ভেক্টরের সেট হয়, তাহলে এটা বিলং করবে ভিতে। সো ভি ক্রস ভি এই অর্ডার পেয়ারটা সবসময় ভি এর কোনো একটা এলিমেন্টে ম্যাপ হবে। এই ধরনের কম্পোজিশনগুলো হয় বাইনারি কম্পোজিশন। আর এক্সটার্নাল কম্পোজিশন কি, এফ একটা ম্যাপিং যদি বা জি, সেটা যদি কোনো একটা এক্সটার্নাল সেট থেকে ভিতে ম্যাপ হয়। ফর এক্সাম্পল, এফ যদি আমি ধরে নিই একটা রিয়েল নাম্বারের সেট, তাহলে এ একটা রিয়েল নাম্বার আর আলফা একটা ভেক্টর, এটা আমি বলছি এ ইন্টু আলফা, এটাতে ম্যাপ হবে। এবার আলফা যদি এই সেটটা হয়, তাহলে এ ডট আলফা কত হবে, 2ai+3aj। এটা অবশ্যই বিলং করবে ভিতে। তাহলে এই ধরনের কোনো এক্সটার্নাল সেটের সাথে ম্যাপিং, সেটা হয় এক্সটার্নাল কম্পোজিশন, আর সেম সেটে হলে সেটা হয় বাইনারি কম্পোজিশন বা ইন্টারনাল কম্পোজিশন। এবার ভেক্টর স্পেস, ধরে নিচ্ছি ভি হচ্ছে একটা সেট অফ ভেক্টরস প্লাস ইজ এ বাইনারি অপারেশন ডিফাইন্ড অন ভি, আর ডট হচ্ছে একটা এক্সটার্নাল কম্পোজিশন ডিফাইন্ড বিটুইন ভি অ্যান্ড এ ফিল্ড এফ। এফটা একটা ফিল্ড। যদি ভি কমা প্লাস এটা যদি একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়, অ্যাবিলিয়ান গ্রুপ অর্থাৎ ভি এর যে কোনো দুটো এলিমেন্ট ক্লোজড উইথ রেসপেক্ট টু ভি উইল বি ক্লোজড উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, অর্থাৎ এ প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা অ্যান্ড আলফা প্লাস বিটা প্লাস গামা এই দুটো ইকুয়াল হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, আইডেন্টিটি এক্সিস্ট করবে, অর্থাৎ দেয়ার এক্সিস্ট theta belongs to V such that alpha plus theta and theta plus alpha will be alpha. Inverse exist করবে, for any alpha belongs to V there would exist minus alpha belongs to V such that alpha plus minus alpha will be identity element and addition will be commutative, that is alpha plus beta is equal to beta plus alpha। তাহলে ভি প্লাস আলফা হয়ে যাবে একটা অ্যাবিলিয়ান গ্রুপ। আর এই এক্সটার্নাল কম্পোজিশন কতগুলো প্রপার্টি স্যাটিসফাই করবে, সেগুলো হচ্ছে ক্লোজার প্রপার্টি, অর্থাৎ অ্যানি এলিমেন্ট সি, যদি অ্যানি এলিমেন্ট স্মল এ বি সি যদি বিলংস টু এফ হয়, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, মানে উইথ রেসপেক্ট টু ডট, অর্থাৎ সি ডট আলফা এটা বিলং করবে ভিতে, কারণ এক্সটার্নাল ম্যাপিং তো সবসময় এফ ক্রস ভি থেকে ভিতে হয়, তাহলে এটা বিলং করবে ভিতে। ক্লোজার প্রপার্টি হোল্ড করছে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড আইডেন্টিটি। অ্যাসোসিয়েটিভ মানে কি, সি ডট ডি ডট আলফা, এটা হয়ে যাবে সি ডট ডি। এবার সি আর ডি তো এফের এলিমেন্ট, তাহলে এফের আন্ডারে ডট মানে মাল্টিপ্লিকেশন উইথ এক্সটার্নাল মাল্টিপ্লিকেশন, তাহলে সি ডট ডি আলফা ইজ সি ডট ডি ডট আলফা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ ল
উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন কী হবে, সি ডট আলফা প্লাস মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটেড ওভার অ্যাডিশন, এটা হোল্ড করবে সি ডট আলফা প্লাস সি ডট বিটা। আর অ্যাডিশন ইজ ডিস্ট্রিবিউটেড ওভার মাল্টিপ্লিকেশন, এটা ছিল এক্সটার্নাল মাল্টিপ্লিকেশন। এবার external multiplication is distributed over the elements of B, এবার external multiplication is distributed over the elements of F, এটা হয়ে যাবে c ডট আলফা, এটা একটা এলিমেন্ট ইন V প্লাস সি ডি ডট আলফা এলিমেন্ট ইন V। তাহলে এটা ডিস্ট্রিবিউটেড, এক্সটার্নাল মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটেড। আর কী হবে, আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে আইডেন্টিটি। ওয়ান যদি আইডেন্টিটি এলিমেন্ট ইন F হয় তাহলে 1 ডট আলফা উইল বি 1। এই প্রপার্টি ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল মাল্টিপ্লিকেশন অ্যান্ড উইথ রেসপেক্ট টু বাইনারি অ্যাডিশন, যদি ভি কমা প্লাস হয়ে যায় অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে ভিকে বলা হবে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এখন যদি এই ফিল্ডটা সেট অফ রিয়েল নাম্বারস হয়, অর্থাৎ রিয়েল ফিল্ড হয়ে যায়, তাহলে ভিকে বলা হয় এ রিয়েল ভেক্টর স্পেস। এখন কতগুলো রিয়েল ভেক্টর স্পেসের এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আর এন হচ্ছে সেট অফ অর্ডার্ড এন টিউপলস, অর্থাৎ কোঅর্ডিনেট আকারে যদি লিখি আমি আর এনের এলিমেন্টগুলোকে A1 A2 AN, এটা ধরে নিচ্ছে একটা আর এনের এলিমেন্ট, তাহলে এটা একটা ভেক্টর স্পেস হবে। এখানে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনগুলো ডিফাইন করা হয় এভাবে, A1 A2 AN, এটা একটা আর এনের এলিমেন্ট, প্লাস B1 B2 BN, এটা যদি হয় তাহলে অ্যাডিশনটা ডিফাইন করা হয় এভাবে, A1 প্লাস B1 A2 প্লাস B2 AN প্লাস BN, করেসপন্ডিং এলিমেন্টগুলোর অ্যাডিশন। আর মাল্টিপ্লিকেশন ডিফাইন করা হয় এভাবে, সি ডট A1 A2 AN, সেটা হয়ে যাবে সি A1 সি A2 সি AN। অবশ্যই সি বিলংস টু আর, যেহেতু আমরা এগুলো রিয়েল ভেক্টর স্পেস কনসিডার করছি, তাহলে ফিল্ড এলিমেন্টগুলো সব স্কেলার এলিমেন্ট যেগুলো বলা হয়, আর এগুলোকে ভেক্টর এলিমেন্ট বলা হয়। তো স্কেলার এলিমেন্টগুলো সব বিলংস টু সেট অফ রিয়েল নাম্বারস। নেক্সট যদি কনসিডার করি রিয়েল ভেক্টর স্পেস অফ কমপ্লেক্স নাম্বারস, সেটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারস, তাহলে এক্ষেত্রে কীভাবে ডিফাইন করবো, সি এর যে কোনো এলিমেন্টগুলো কেমন দেখতে হবে, এ প্লাস আই বি আকারে দেখতে হবে, where a and b belongs to r, i is root over -1, তাহলে এক্ষেত্রে অ্যাডিশন ডিফাইন করা হবে এভাবে, a প্লাস আই বি, যেটা নর্মালি আমরা ডিফাইন করি সি প্লাস আই ডি, এটা হয়ে যাবে a প্লাস বি প্লাস আই ইন্টু সি প্লাস ডি। আর মাল্টিপ্লিকেশন ডিফাইন করা হবে কীভাবে, যদি এটা কে স্কেলার হয়, কে ইন্টু এ প্লাস আই বি বি, কে এ প্লাস আই ইন্টু কে বি, এইভাবে। ভেক্টর স্পেস অফ রিয়েল ভেক্টর স্পেস অফ পলিনোমিয়ালস Pn, এগুলোকে ডিফাইন করা হয় এভাবে, যদি এটা পলিনোমিয়াল এ নট A1 x AN x টু দি পাওয়ার n, এটা যদি একটা পলিনোমিয়াল হয়, আবার B নট B1 x BN x টু দি পাওয়ার n টা হয়, তাহলে অ্যাডিশন ডিফাইন করা হবে A নট B নট A1 প্লাস B1 ইন্টু x an plus bn into x to the power n, and multiplication define করা হবে এভাবে, c into এইভাবে। সিমিলারলি যদি সেট অফ ম্যাট্রিসেস হয়, তাহলে ম্যাট্রিক্সের করসপন্ডিং এলিমেন্টগুলো অ্যাড করে করে অ্যাডিশন ডিফাইন হবে, আর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সি গুণ করে মাল্টিপ্লিকেশন ডিফাইন হবে। এগুলো সব হচ্ছে রিয়েল ভেক্টর স্পেসের এক্সাম্পল। ভেক্টর স্পেসে কতগুলো অবভিয়াস রেজাল্ট যেগুলো কাজে লাগে, যদি জিরো হয় ফিল্ডের জিরো এলিমেন্ট, আর আলফা যদি হয় ভি এর যে কোনো একটা ভেক্টর স্পেসের যে কোনো একটা এলিমেন্ট, তাহলে জিরো এলিমেন্টের সঙ্গে গুণ করলে সেটা অবশ্যই জিরো এলিমেন্ট ইন ভি হয়ে যাবে। যদি
ফিল্ডের -1 সাথে আলফা গুণ করা হয় তাহলে মাইনাস আলফা ইন ভি হবে। c ইন্টু জিরো এলিমেন্ট অফ ভি ইজ জিরো এলিমেন্ট ইন ভি, অ্যান্ড যদি সি আলফা হয়ে যায় থিটা তাহলে আইদার এটা ইমপ্লাই করবে আইদার সি ইকুয়াল টু 0 or আলফা ইকুয়াল টু থিটা। নাও সাবস্পেস। ধরে নিচ্ছি ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ অ্যান্ড ডাব্লিউ বি এ সাবসেট অফ ভি। ইফ ডাব্লিউ ইজ ইটসেলফ এ ভেক্টর স্পেস ওভার এফ দেন ডাব্লিউ ইজ কল্ড এ সাবস্পেস অফ ভি। ভি এর যে কোনো একটা সাবসেট যদি নিচে একটা সাবস্পেস হয় তখন সেই সাবসেটটাকে বলা হবে সাবস্পেস অফ ভি, যেখানে অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন আর রেস্ট্রিক্টেড টু ডাব্লিউ। এবার একটা থিওরেম আছে, যে থিওরেম দিয়ে সহজেই সাবস্পেসগুলো চেক করা যায়। ডাব্লিউ উইল বি এ সাবস্পেস of a vector space V over the field F if and only if এটা necessary and sufficient condition alpha belongs to W, beta belongs to W implies alpha plus beta belongs to W, and alpha belongs to W, C belongs to F implies C alpha belongs to W. এই দুটো কন্ডিশন হোল্ড করলে ডাব্লিউ হয়ে যাবে সাবস্পেস অফ ভি। এবার এই দুটো কন্ডিশনকে মার্জ করে একসাথে লেখা যায় এইভাবে: আলফা বিলংস টু ডাব্লিউ, বিটা বিলংস টু ডাব্লিউ, অ্যান্ড সি বিলংস টু এফ। সি কমা সাপোজ এ কমা বি বিলংস টু এফ। এটা যদি ইমপ্লাই করে এ আলফা প্লাস বি বিটা বিলংস টু ডাব্লিউ, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ডাব্লিউ উইল বি এ সাবস্পেস অফ দ্য ভেক্টর স্পেস ভি। এবার সাবস্পেসের করেসপন্ডিং কতগুলো ইম্পর্টেন্ট রেজাল্ট, যেগুলো অবভিয়াস, প্রমাণ করবো না, আমি নোটে লিখে দেবো। তো কতগুলো রেজাল্টস, যদি ইউ অ্যান্ড ভি ইউ অ্যান্ড ডাব্লিউ বি টু সাবস্পেসেস অফ এ ভেক্টর স্পেস ভি হয় ওভার এ ফিল্ড এফ, তাহলে তাদের ইন্টারসেকশনটা অবশ্যই একটা সাবস্পেস হবে। এমনকি ইন্টারসেকশন অফ এ ফ্যামিলি অফ সাবস্পেসেস এখানে সাবস্পেস হয়, কিন্তু ইউনিয়ন সাবস্পেস হবে যদি আইদার এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, আইদার ইউ সাবসেট ডাব্লিউ হয় অর ডাব্লিউ সাবসেট ইউ হয়। সাবসেট হলে সেক্ষেত্রে ইউনিয়নটা হয়ে যাবে যে কোনো একটা ইউ আর ডাব্লিউ, সেক্ষেত্রে সেটা অবশ্যই একটা সাবস্পেস হবে। দুটো সাবস্পেসের অ্যাডিশন এভাবে ডিফাইন করা হয় ইউ প্লাস ডাব্লিউ such that u belongs to the subspace u and w belongs to the subspace w, এভাবে ডিফাইন করা হয়। অ্যান্ড এটা একটা অবশ্যই এটা বলা হয় লিনিয়ার সাম, এটা একটা সাবস্পেস হয়। এমনকি এটা হয় দ্য স্মলেস্ট সাবস্পেস of V containing U and W.